রোহিঙ্গা মুসলমানদের নিয়ে বাংলাদেশ থেকে একটা এমন তথ্য উঠে এসছে যা ভারতের জন্য বিশাল সমস্যা ডেকে আনতে পারে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাশয়া বলেছেন রোহিঙ্গা মুসলমান তাদের দেশে সামাজিক সমস্যা সৃষ্টি করছে। উনি এটাও বলেছেন বাংলাদেশে শরণার্থী হয়ে থাকা বেশিরভাগ রোহিঙ্গা মুসলমান ড্রাগস ও মেয়ে পাচারের মতো জঘন্য অপরাধের সঙ্গে যুক্ত আছে। আপনাদের মনে করিয়ে দিই, মায়ানমারের রাখাইন এলাকায় 2017 সালে রোহিঙ্গা মুসলমানদের ওপর হওয়া ক্রিয়াকলাপের পর ওই সম্প্রদায়ের লাখো মানুষ বর্ডার পার করে বাংলাদেশে ঢুকে পড়েছিল। বলা হয় এর মধ্য থেকে অনেক রোহিঙ্গা মুসলমান চুপচাপ বেআইনিভাবে ভারতেও ঢুকে পড়েছে। রোহিঙ্গা মুসলমান ভারত সরকারের জন্য মাথা ব্যথা হয়ে উঠছে। সরকারি পরিসংখ্যানে বলা হয়েছে যে ভারতে 40,000-এর বেশি রোহিঙ্গা বেআইনিভাবে থাকছে। কিন্তু আপনাদের বলে দিই, আসলে রোহিঙ্গা মুসলমানদের সংখ্যা ভারতে লাখে রয়েছে। বেশিরভাগ রোহিঙ্গা মুসলমান এই সময় জম্মু কাশ্মীর, হায়দ্রাবাদ, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং দিল্লি এনসিআর এলাকায় থাকে। রাজস্থানেও রোহিঙ্গারা তাদের বস্তি বানিয়ে নিয়েছে। পশ্চিমবঙ্গে তো রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বাংলার ডেমোগ্রাফিকেই পাল্টে দিয়েছে। এই অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গে একটা বড় ষড়যন্ত্রের দরুন থাকতে দেওয়া হচ্ছে। তাদের প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করা হচ্ছে যাতে এই সমস্ত মানুষদের ভোট ব্যাংকের জন্য ব্যবহার করা যেতে পারে। একটা রিপোর্টে দাবি করা হয়েছে দেশ জুড়ে অনেক বড় শহরে যে অপরাধ হচ্ছে তার মধ্যে ভালো সংখ্যায় রোহিঙ্গারা সামিল রয়েছে। আপনাদের মনে করিয়ে দিই, কিছু সময় আগে ইউপিএটিএস মায়ানমার ও বাংলাদেশ থেকে মহিলা ও বাচ্চা পাচার করা রোহিঙ্গাদের লখনৌ থেকে গ্রেপ্তার করেছিল। দিল্লিতে গত 4 বছরে যখনই দাঙ্গা হয়েছে তার মধ্যে রোহিঙ্গা মুসলমানরা সামিল থাকার সন্দেহ প্রকাশ করা হয়েছে। এখন প্রশ্ন হলো এটা, দিল্লিতে রোহিঙ্গাদের কারা থাকতে দিচ্ছে? এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।